জ্ঞান অর্জন করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আগে পড়তে হবে। পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন যে তুমি মানুষের কাছে ধর্ম প্রচার করো, ইসলাম প্রচার করো। তবে সেই ইসলাম প্রচার করতে হলে আগে তোমাকে পড়তে হবে, আগে পড়তে হবে। পড়া ছাড়া কোনো জ্ঞান অর্জন করা সম্ভবপর নয়। আপনি যা কিছু করেন, দুনিয়ার বুকে যা কিছু করেন সব জায়েজ, যত পড়ালেখা করেন সব জায়েজ, কিন্তু কোরআন বাদ দিয়ে অন্য কোনো পড়া জায়েজ নয়। আগে কোরআন আপনাকে পড়তে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় সেই হচ্ছে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, রব্বুল আলামিন বলছেন যে আমি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। যখন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম প্রথমে রক্তপিণ্ড তৈরি হয়, এরপরে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, মাংস থেকে রেখে তারপরে হাড় হাড্ডি ইত্যাদি তৈরি হয়, তারপরে রূহ আসে। তো সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার প্রভু মহা মহিমান্বিত। প্রভু সম্পর্কে জানতে হবে, প্রভু সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, তার সৃষ্টি সম্পর্কে জানতে হবে, তার মহিমান্বিত তার গুণগান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বলছেন। ইকরা রাব্বুকাল আকরাম, তুমি পড়ো যে তোমার প্রভু মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কি শিক্ষা দিয়েছেন? যা মানুষ জানতো না তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। কিসের মধ্যে শিক্ষা দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে। আজকে জ্ঞান বিজ্ঞানের যত আবিষ্কার দেখেন এই কোরআন থেকে নিয়েছে, সব আবিষ্কার কোরআন থেকে নিয়েছে। আপনি বলবেন কোরআনের মধ্যে বিজ্ঞান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের কারীমের মধ্যে বিজ্ঞান রয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের কসম। আপনি কি চান এই কোরআনের মধ্যে? বিজ্ঞানময় কোরআনের কসম। আপনি বিজ্ঞান যারা এই যে এরোপ্লেন বলেন বা অন্যান্য যা কিছুই বলেন কোরআনের থেকে নিয়েছে। কোরআন ছাড়া কোনো কিছুই করা সম্ভবপর নয়। আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আগেই বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্খ ঘোষণা করেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের জ্ঞান পেয়েছেন, কোরআনের জ্ঞান পাওয়ার পর তিনি জ্ঞান বিজ্ঞান সব কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তিনি সমাজ পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, তো জ্ঞান নিয়ে কথা বলছিলাম। জ্ঞান আমাদেরকে অবশ্যই আহরণ করতে হবে। সেই জ্ঞানটা হচ্ছে সর্বপ্রথম কোরআনের জ্ঞান। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জ্ঞানটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান। তো যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নাই সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, যারা অন্ধ আর যাদের চক্ষু আছে এরা সমান নয়। এরা কি সমান? যারা অন্ধ এবং যাদের চক্ষু আছে, যাদের দৃষ্টিশক্তি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করো না? তোমরা চিন্তা ভাবনা করে দেখো না? তো এই জ্ঞান সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো ঘোষণা করেছেন ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত।
চারটা বিষয় উল্লেখ করে জ্ঞানের সাথে তুলনা দিয়েছেন। ওয়ামা ইস্তাউল আ'মা ওয়াল বাসির, চক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি সমান হতে পারে না। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, এবং অন্ধকার এবং আলো সমান হতে পারে না। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রোদ সমান হতে পারে না। ওয়ামা ইয়াস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবন এবং মরণ সমান হতে পারে না। চারটা বিষয়ের উদাহরণ দিয়ে রব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা সমান নয়। অর্থাৎ যারা জ্ঞানী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অত্যন্ত মর্যাদা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন, অন্য কোন কিতাবের কথা বলেন নাই। খলাকাল ইনসান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে সব কিছুর বর্ণনা শিক্ষা দিয়েছেন এই কোরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ, সব কিছুর বর্ণনা, সব কিছুর বিবরণ এই কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। তো আপনাকে আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কোরআনুল কারীম শিখতে হবে। কোরআনুল কারীম আগে জানতে হবে, বুঝতে হবে, কোরআনুল কারীমের জ্ঞান নিতে হবে। যদি না জানি, ইসলাম সম্পর্কে জ্ঞান যদি না জানা থাকে, কোরআন সম্পর্কে যদি জ্ঞান না জানা থাকে, কোরআন যদি পড়তে না জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটারও সমাধান দিয়ে দিয়েছেন। কি সমাধান? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তাদের কাছ থেকে জেনে নাও। আবুল তাবুল কোন আমল আখলাক, আবুল তাবুল কোন পড়ালেখা, আবুল তাবুল কোন জ্ঞান অর্জন করো না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের কাছে গিয়ে জানো। শুধু তাই নয়, জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা দোয়াও শিক্ষা দিয়েছেন। কি দোয়া? আমার সাথে সাথে পড়েন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে জ্ঞান দান করুন, আমাকে ইলম দান করুন। তো এই দোয়াটা আপনারা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। আল্লাহ